কথা কলকাতায় এসে তার পাচকবাবুকে ফোন করলো যে, "পাচকবাবু আমি কলকাতা এসেছি। তাহলে ভাবলাম আপনার স্ত্রীকে একবার দেখিয়ে যাই। মানে আপনার হবু স্ত্রীকে।" ব্যাস! এই কথা শুনে তো আঁতকে উঠল অগ্নি। কি করে হবু স্ত্রীকে দেখাবে? হবু স্ত্রী কোথায়? সে তো নেই এখানে। তারপরেই অগ্নি কায়দা কানুনকে ডাকে। বলে, "বল এবারে কি হবে? তাড়াতাড়ি মায়ের কাছে চল। কথা এক্ষুনি এই বাড়িতে চলে এলো। আমরা যদি ওকে আমার বউকে না দেখাতে পারি, ও তো তাহলে ধরে ফেলবে যে আমরা ওর সাথে সবাই অভিনয় করছি। তাই তারা প্রত্যয়কে মেয়ে সাজায়, মানে বউ সাজায়। অগ্নির হবু বউ প্রত্যয়কে সাজিয়ে মাথায় ঘোমটা দিয়ে হাজির করে কথার কাছে। ওইদিকে অগ্নির মা যেমনটা প্ল্যান করেছিল তেমনটাই কিন্তু হচ্ছে। সঞ্চিতার প্ল্যান অনুযায়ী সমস্তটা হচ্ছে। সত্যি মোক্ষম একটা প্ল্যান করেছে। কথাকে ভারী জব্দ করা যাবে। যেমন কাউকে কিছু না বলে কথা বাড়ি থেকে বেরিয়ে গেল, সেটা কথা এবারে বুঝবে যে কত ধানে কত জ্বাল হয়। কথা ১ম এ সত্যি খুব কষ্ট পাচ্ছিল। এত সবকিছু তাড়াতাড়ি হচ্ছিল যে কথাও কলকাতার বাড়ি থেকে বেরিয়ে এলো। তারপরেই ওরা সবাই চলে এলো কথাকে আবার নিমন্ত্রণও করতে। যে পাচক বাবুর মায়ের নাকি মেয়ে আগে থেকেই ঠিক করা ছিল। কথারই সবকিছুতে একটু তো ডাউট লাগছিল যে পাচক বাবুর মায়ের তো কোনো স্মৃতিই ছিল না। তিনি তো সবকিছু ভুলে গিয়েছিলেন। তাহলে তিনি পাঁচবাবুর জন্য মেয়ে কবে পছন্দ করলেন? আবার বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেল। এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যাচ্ছে? না, আমাকে এই ব্যাপারটা একবার দেখতে হবে। আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু তো একটা গন্ডগোল আছে। তাই তো কথা কলকাতায় আসে। কলকাতায় এসে অগ্নিকে ফোন করে যে, "পাচকবাবু আমি কলকাতা এসেছি। ভাবছি একবার গুহবাড়িতে যাব। যে আপনার হবু স্ত্রীকে দেখে আসব।" ব্যাস এটা বলতেই অগ্নির যাই অবস্থা। কোথা থেকে নিজের হবু বউকে দেখাবে? তাই তো প্রত্যয়কে বউ সাজালো। হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন।